শ্রাবণী, কি শুনছি তুমি 1 টাকাতে নাকি স্কুটি দিচ্ছ সবাইকে? হ্যাঁ, একদম তাই। 1 টাকাতে স্কুটি? একদম 1 টাকাতে স্কুটি। 1 টাকাতে একটা স্কুটি একজন পেয়ে যাবে? একজন নয়, এখানে 10 জন পাবে। 10 জন? হ্যাঁ। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, আজকে লাইভটা সবাই শেয়ার করবেন। আজকে শ্রাবণী যেটা বলছে, ও নাকি 1 টাকাতে ইলেকট্রিক স্কুটি দেবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইলেকট্রিক স্কুটি, এটা নাকি 1 টাকায় পাওয়া যাবে। আচ্ছা, পুরো বিষয়টা একটু শুনতে চাইছি আমি। হ্যাঁ, পুরো বিষয়টা হলো আমাদের একটা লটারি আমরা খেলা করব মা মনসা সেবাশ্রম থেকে? হ্যাঁ, সেবাশ্রম থেকে। আচ্ছা সম্পূর্ণ খেলাটা হবে বিক্রিত টিকির উপরে। আচ্ছা আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া হয়েছে, এটা কার নাম্বার? এই নাম্বারটা আমার। আচ্ছা, 8392009039, এটাতে কলিং এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে? দুটোই আছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর হচ্ছে খেলাটি হবে মা মনসা সেবাশ্রম। আচ্ছা, টিকিটটা হাতে নাও। হুম। হুম। এছাড়াও দূর থেকে টিকিটের লাইভ খেলাটি ফেসবুক এর দেখার জন্য সার্চ করবেন। আচ্ছা, ফেসবুকেও দেখা যাবে? হ্যাঁ, একদম। আচ্ছা, যবে খেলাটা হচ্ছে, খেলাটা কবে হচ্ছে? খেলাটা হবে 9 মার্চ বিকেল 4টের সময়। 9 মার্চ বিকেল 4টের সময় খেলাটা শুরু হবে। এবং 1 টাকাতে কি পাচ্ছে? 1 টাকাতে পাচ্ছে 10 জন ভাগ্যবান ব্যক্তি একটি করে ইলেকট্রিক স্কুটি পাচ্ছে। 10 জন? 10 জন। আচ্ছা, সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে 15 জন ভাগ্যবান ব্যক্তিকে একটি করে রেঞ্জার সাইকেল। রেঞ্জার সাইকেল। আচ্ছা, এই টিকিটটা কি অনলাইনেও পাওয়া যাবে? হ্যাঁ, এই টিকিটটা অনলাইনে তো। মানে তোমার নাম্বারে ফোন করলে তুমি টিকিটটা তাদেরকে পাঠিয়ে দেবে? একদম। আচ্ছা, টিকিটটা কিভাবে পাঠাবে? আর থার্ড পুরস্কার কি আছে? থার্ড পুরস্কার আছে সাউন্ড সিস্টেম হোম থিয়েটার। আচ্ছা, এই হোম থিয়েটারটা? হ্যাঁ, এই হোম থিয়েটারটা আছে। এটা কজন পাবে? এটা পেয়ে যাবে 15 জন। 15 জন। আর সাইকেল কজন পাবে? সাইকেল 15 জন। সাইকেলও 15 জন। আর খেলাটা মা মনসা সেবাশ্রমের খেলা? হ্যাঁ, একদম। একদম, যেটা মা মনসা সেবাশ্রমে দোল পূর্ণিমায় মেলাটা হয়, সেই মেলারই খেলা। গত বছর এই খেলাটা করা একদম, হয়েছিল। হ্যাঁ। আজকে লাইভটা সবাই শেয়ার করবেন। আর অনেক ব্যক্তি আছে যারা স্কুটি চাইলেও কিনতে পারে না, কারণ একটা স্কুটির দাম অনেকটাই দাম, 40-50 হাজার টাকা করে দাম হয় একটা স্কুটির দাম। সেখানে আপনারা পেয়ে যাবেন 1 টাকাতে, সম্পূর্ণ 1 টাকাতে আপনারা একটা স্কুটি পাবেন। একজন নয়, 10 জন পাবে। শ্রাবণী যেটা বলছে যে 10 জন পাবে। তো সবার কাছে অনুরোধ, যারা যারা মা মনসা সেবাশ্রমের টিকিটটা সংগ্রহ করতে চাইছেন, আপনারা এই টিকিটটা অনলাইনে শ্রাবণীর কাছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, টিকিট কি আর এই কটি? হ্যাঁ, এই কোটি টিকিট আছে। আচ্ছা, আর বাকি টিকিট সব সেল হয়ে গেছে। সেল হচ্ছে? সেল হচ্ছে বাকি টিকিট, শুধু এগুলো অনলাইনে দেওয়ার জন্য রাখা হয়েছে। অনেক মানুষ তো অনলাইনে মা মনসা সেবাশ্রমের ভিডিও তো অনলাইনে বেশি দেখে অনেক মানুষ। একদমই তাই। সেই জন্যই অনলাইনে টিকিটগুলো রাখা হয়েছে, যাতে দূরের মানুষরা অতি সহজেই কিন্তু টিকিটটা নিতে পারে। মানে গত মাসে যেভাবে দেওয়া হয়েছিল। রাইট, একদম ঠিক। আর শুধুমাত্র মা মনসা সেবাশ্রম এখান থেকে যে রোজগারের ব্যাপার সেটা নয়, কিন্তু অনেক মানুষের স্বপ্ন পূরণ করবে। যদি 100 টাকায় ভাবুন একবার, 100 টাকায় কিন্তু অনেকেই স্বপ্ন থাকে একটা স্কুটি কিনবো, কিন্তু 100 টাকায় স্কুটি দিচ্ছে মা মনসা সেবাশ্রম, রেঞ্জার সাইকেল দিচ্ছে, হোম থিয়েটার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যে 99 টাকা তোমরা অনুদানের কথাটা বলছো, এই যে 99 টাকা অনুদান, 1 টাকা টিকিটের মূল্য, 99 টাকা অনুদান, সেটা কি এই ইউএসজি সেন্টারটা? এটা হবে ইউএসজি সেন্টার, ফ্রিতে ইউএসজি হবে। কেননা আমাদের আমরা তো প্রত্যেকেই গ্রাম বাংলায় বসবাস করি আমাদের এখানে। আচ্ছা। তো ইউএসজি করানোর জন্য আমাদেরকে যেতে হয় বেলিয়াতুর, না হয় বিষ্ণুপুর, না হয় বাঁকুড়া। আচ্ছা। সেখানেও দীর্ঘক্ষণ লাইন। শুধু লাইনটাও নয়, ওখানে কিন্তু অনেকটা টাকা পয়সারও খরচা হয়। গর্ভবতী মায়েদের দেখবেন 3বার ইউএসজি করাতে হয়। এরপর 800 টাকা, 1200 টাকা, এভাবে টাকাগুলো খরচা হয়। এখানে শুধুমাত্র এনাদের কথাগুলো মাথায় রেখে কিন্তু মা মনসা সেবাশ্রমের এই উদ্যোগ, ইউএসজি সেন্টারের জন্য এই লটারি খেলা। আর এই লটারি খেলার ইতিমধ্যে ফোন চলে এসছে মানে তোমার কাছে, দেখো নতুন নাম্বারে ফোন কিনা। এই লটারি খেলার হ্যাঁ, ফোনটা রিসিভ করো। কোন একজন ফোন করেছে, ফোনটা রিসিভ করো লাইভে। হ্যালো, হ্যাঁ নমস্কার। একটু লাউড দেবেন। হ্যাঁ, ওই লটারি খেলাটা আপনার টিকিটটা অনলাইন থেকে যদি কেউ বুক করে, তাহলে কি পারচেজ করতে হবে তাকে? পারচেজ করতে হবে আপনাকে। আপনি আপনার সম্পূর্ণ ঠিকানার দরকার নেই। আপনার নাম দেবেন, গ্রামের নাম দেবেন, আর মোবাইল নম্বরটা দেবেন, ফোন নাম্বারটা দেবেন। আর আপনি যতগুলো টিকিট নেবেন সেটার মূল্যটা আপনাকে স্ক্যানার পাঠানো হবে। সেই স্ক্যানারে মূল্যটা, ধরুন আপনি 3টে টিকিট নিচ্ছেন, আচ্ছা, আপনি 300 টাকা স্ক্যানারে পাঠিয়ে স্ক্রিনশটটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। আপনি একটাও নিতে পারেন। আমি কথার মানে বললাম আর কি, আপনি যদি 3টে নেন আপনি একটাও নিতে পারেন। একটার মূল্য 100 টাকা, আপনি পাঠালেন, পাঠিয়ে পরে স্ক্রিনশটটা দিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে আপনার নামটা আপনার লেখা নাম, হবে ওখানে। আপনার গ্রামের নাম আর মোবাইল নম্বরটা তো আমরা পেয়ে যাচ্ছি। তো আপনি কিন্তু সাথে সাথেই হোয়াটসঅ্যাপে আচ্ছা। আপনার লটারি পেয়ে যাবেন। আচ্ছা দয়াময়, আমি দেখিয়ে নিই এখানে যে তুমি কথা বলো, এখানে যে নামের জায়গা রয়েছে, এখানে যিনি টিকিটটা নেবেন তার নাম হবে। ঠিক, আচ্ছা, একদম। ঠিকানাটা তার গ্রামের নাম হলো, একদম। আর তার মোবাইল নাম্বার, আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এটা সিরিয়াল নাম্বার। খেলাটা কিভাবে হবে? আমাদের প্রথম খেলাটা কিভাবে হবে বলতে, খেলাটা আমাদের তুলে হয়। আচ্ছা, মানে বিক্রিত টিকিটের উপর তো? বিক্রিত টিকিটের উপর, যে টিকিট এটা একটু ভালো করে বলে দাও। সম্পূর্ণ খেলাটি হবে বিক্রিত টিকিটের উপর। যদি মনে করুন এখান থেকে 10টা বই বিক্রি হয়, হ্যাঁ, 10টা বইয়ের উপরে কিন্তু খেলা। কিভাবে খেলা হবে? কাউন্টার পার্টে কিন্তু আপনার নাম, যেটা গ্রামের নাম, যেটা লাইভে সবাই দেখতে পাবে। হ্যাঁ একদমই ঠিক। কাউন্টার পার্টে আপনার নাম, গ্রামের নাম, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ধরুন কোনো বাইরের মানুষ অনলাইনে লটারি কেটেছে,
এই লটারিতে প্রাইজটা পড়লো, এই আচ্ছা। কাউন্টার পার্টটা কিন্তু আমরা দেখতে পারবো এবং লাইভেই কিন্তু ওনাকে ফোন লাগানো হবে, ফোন লাগিয়ে বলে দেওয়া হবে যেভাবে গত বছর করা হয়েছিল। যেভাবে গত বছর করা হয়েছে ফোন লাগিয়ে বলে দেওয়া হবে যে আপনার আপনি লটারিতে লাইভে প্রাইজ খেলাটা পড়েছে, দেখতে আপনি পাবেন, প্রাইজটা নিয়ে ফেসবুক যান। আচ্ছা, ধরুন যে ধরো যে বাইরে রয়েছে, সে বাইরে থেকে যে টিকিটটা সংগ্রহ করছে, তার ফার্স্ট প্রাইজ পড়ে গেছে, একটা স্কুটি পড়ে গেছে, সে তো সাথে সাথে আসতে পারবে না, তো সে আরামসে 10-15 দিনের মধ্যে এসে স্কুটিটা নিয়ে যেতে পারে, 100 বার পারে, 100 বার, টিকিটটা দেখিয়ে পরে সে স্কুটিটা নিয়ে যেতে পারে, 100 বার সম্পূর্ণ কিন্তু প্রমাণটা দিতে হবে। যে টিকিটটা তার কাছে আছে। হ্যাঁ, কার কাছে আছে টিকিটটা, বা অনলাইনে এই দেখুন আমার কাছে এখনো স্ক্রিনশটটা আছে, আপনারা যেটা পাঠিয়েছেন। একদমই তাই। ঠিক আছে, একদমই এটা তাই। দেখালেই আমরা কিন্তু স্কুলটা শুধু 15 দিন নয়, উনি 25 দিন পরেও নিয়ে যেতে 1 মাস পরেও নিয়ে যেতে পারে। পারেন, 1 মাস পরেও নিয়ে যেতে পারেন। আচ্ছা, যদি ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ বা থার্ড প্রাইজ যাই পড়ুন না কেন, উনি 1 মাসের মধ্যে এই পুরস্কারগুলো উনি সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, গত বছর তো তাই করেছি আমরা। গত বছর এই কদিন আগে পর্যন্ত দেওয়া হয়েছে আর কি। গত বছর মনে হয় 9 মাস পরেও আমরা প্রাইজ গুলো দিয়েছি, প্রত্যেকের প্রাইজ এখানে মজুদ করা ছিল, একদমই তাই। প্রত্যেককেই আমরা প্রাইজ দিয়েছি। আর বিশ্বাস রাখবেন এখানে কোনো ফ্রড হবে না, বিক্রিত টিকিটের উপর খেলা। একদমই। শ্রাবণী, মা মনসা সেবাশ্রমের উপর অনেকেই ট্রাস্ট করে, তো সেই জায়গায় এইটুকু মানে বলতেই পারা যায় যে মা মনসা সেবাশ্রম সবসময় গরিব মানুষের যেমন পাশে আছে, যারা টিকিট সংগ্রহ করবে এবং বিক্রিত টিকিটের উপর খেলা হবে। একদম একদমই তাই। আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে, শ্রাবণীর নাম্বার দেওয়া আছে, যারা যটা টিকিট নেবেন, আমি একটু ক্যামেরা ঘোরাচ্ছি, তো যারা যটা টিকিট নেবেন আপনারা বিশ্বাসের সাথে কিন্তু শ্রাবণীকে ফোন করতে পারেন, এবং ফোন করে কটা টিকিট নেবেন আপনি শুধু বলে দেবেন। পার টিকিট হচ্ছে 100 টাকা করে পে করতে হবে, যেটা 1 টাকা হচ্ছে টিকিটের মূল্য, আর 99 টাকা হচ্ছে আমাদের যেটা ইউএসডি সেন্টার। এই যে ইউএসডি সেন্টারটা যেটা আমরা বানাচ্ছি, এটা অনেকেই দেখেছেন যে ইউএসডি সেন্টার মা মনসা সেবাশ্রম থেকে আমরা বানাচ্ছি, যেটা হচ্ছে গরিব মানুষদেরকে ফ্রিতে ইউএসডি করা হবে। সেই ইউএসডি সেন্টারটা করতে তো খরচা 25 লক্ষ টাকা, তাহলে সেই টাকাটা কোথা থেকে আসবে? এই টিকিটের থেকে আমরা 99 টাকা অনুদান নিয়ে নিচ্ছি, যে অনুদানটা দিয়ে আমরা ইউএসডি সেন্টারটা বানাতে পারবো। তাই আমি গত বছর অনলাইনে টিকিট সেল করেছিলাম প্রায় 12,000, গত বছর অনলাইনে টিকিট বিক্রি করেছিলাম 12,000, আর আজকেও অনলাইনে টিকিটের জন্য আর কটি টিকিট আছে, কটি মাত্র বই আছে। আপনারা যে যা নিতে চান আপনারা এক্ষুনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটা করে টিকিট সংগ্রহ করতে পারেন। প্রচুর টাকা প্রচুর দিকে নষ্ট হয়, এটা বাস্তব কথা, যে প্রচুর টাকা কিন্তু প্রচুর দিকে নষ্ট হয়। সেই জায়গায় মা মনসা সেবাশ্রমে যদি আপনি 100 টাকা পাঠান, ইউএসডি সেন্টার হবে, প্লাস আপনার ভাগ্য পরীক্ষা হবে, হয়তো আপনিও পেয়ে গেলেন মায়ের আশীর্বাদে একটা ইলেকট্রিক স্কুটি বা একটা রেঞ্জার সাইকেল বা একটা হোম থিয়েটার, যেটাই হোক না কেন, আপনারা 1 মাসের মধ্যে এসেও কিন্তু আপনারা পুরস্কারটা নিয়ে যেতে পারবেন। আপনার পুরস্কার আপনারই থাকবে। তাই যদি কোনো সহৃদয় ব্যক্তি রয়েছেন যারা টিকিটটা সংগ্রহ করতে চান, মা মনসা সেবাশ্রমের টিকিট, যে মেলাটা হচ্ছে দোল পূর্ণিমাতে, দোল পূর্ণিমায় মেলা হবে, তো যদি কেউ নিতে চান তারা এক্ষুনি যোগাযোগ করুন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা দুটো যার যেমন হবে টিকিট সংগ্রহ করতে পারবেন। আমি জানি এখানে বহু ভালো মানুষ আছে যারা টিকিটটা সংগ্রহ করবে, শুধু পুরস্কারের আশাই নয়, এই ইউএসডি সেন্টারটা করার জন্য বহু মানুষ টিকিট সংগ্রহ করবে। কারণ মা মনসা সেবাশ্রম শুধুমাত্র গরিব মানুষের জন্য, তাই গরিব মানুষের পাশে থাকতে আমরা ইউএসডি সেন্টারটা করছি। এই ইউএসডি মেশিনটার দামই হচ্ছে 25 লক্ষ টাকা। এই টাকাটা জোগাড় করার জন্যই কিন্তু আমরা এই টিকিটের উদ্যোগটা নিয়েছি, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে 1 টাকা হচ্ছে টিকিটের মূল্য এবং ইউএসডি সেন্টারের জন্য অনুদান 99 টাকা। তাই যতজন ব্যক্তি এই টিকিটটা নিতে চাইছেন, শ্রাবণীর নাম্বার তো দেওয়াই রইল, আপনারা শ্রাবণীকে ফোন করবেন, ফোন করে শ্রাবণীকে ফোন করবেন। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনার নাম দেবেন, গ্রামের নাম দেবেন, আপনার ফোন নাম্বার লিখে দেবেন, যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে। তারপরে শ্রাবণী আপনাকে একটা স্ক্যানার পাঠাবে, সেই স্ক্যানারে আপনারা যটা টিকিট নেবেন 100 টাকা করে পে করে, আপনি একটাও নিতে পারেন, 100 টাকা করে পে করে আপনি স্ক্রিনশটটা দেবেন। স্ক্রিনশটটা দেওয়ার পর আপনার টাকাটা এসছে কিনা যাচাই হবে, কারণ অনেক ফ্রড স্ক্রিনশট পাঠায়, সেগুলো থেকে বিরত থাকতেই হবে আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা মিথ্যে স্ক্রিনশট পাঠায় সেগুলোকে আমরা এড়িয়ে যাব, আর যেটা সঠিক টাকা আসবে তাকে কিন্তু টিকিটের নাম্বার আর পুরোটাই কিন্তু তার নাম ফোন নাম্বার লিখে তাকে এই টিকিটটা ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে। এই টিকিটটা আমাদের কাছে রেখে দেওয়া হবে, যেহেতু অনলাইন, তারপরের জনকে আবার পরেরটা দেওয়া হবে, তারপরের জনকে আবার পরেরটা দেওয়া হবে, এইভাবেই কিন্তু টিকিটগুলো আমাদের দেওয়া হবে। তাই যারা যারা নিতে চাইছেন প্রত্যেকেই আপনারা এই শ্রাবণী নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আর ভিডিওটাকে প্রচুরভাবে আপনারা শেয়ার করবেন, লাইভটাকে শেয়ার করবেন, যাতে খুব শীঘ্রই আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ইউএসডি সেন্টারটা করতে পারি এবং প্রথম 10 জন পাবে 10টা স্কুটি। আরো একজন ফোন করেছে, দেখুন টিকিটের জন্যই ফোন করছে। প্রথম 10 জন পাবে, ফোন তুলুন, কথা বলো। প্রথম 10 জন পাবে 10টা স্কুটি এবং 15 জন, দ্বিতীয় 15 জন পাবে 15টা রেঞ্জার সাইকেল, 100 টাকাতেই কিন্তু সব। আর তৃতীয় হচ্ছে 15 জন পাবে সাউন্ড সিস্টেম অর্থাৎ হোম থিয়েটার, এটাও 15 জন, তাহলে 15 30, মোট 40টা পুরস্কার। গত বছর ছিল 55টা পুরস্কার, এই বছর আছে 40টা, কারণ যেহেতু প্রথমে আছে 10টা স্কুটি, 10 জন, পরপর 10 জন পাবে 10টা স্কুটি, পরপর 15 জন পাবে 15টা সাইকেল, পরপর 15 জন পাবে
15টা সাউন্ড সিস্টেম। তাই আপনারা যারা যারা এই টিকিটটাকে সংগ্রহ করতে চান আপনারা এক্ষুনি শ্রাবণীর সাথে যোগাযোগ করুন। অনেক ফোন আসছে শ্রাবণীর কাছে টিকিট নেওয়ার জন্য, তাই আপনিও দেরি করবেন না। আপনি যদি নিতে চান শ্রাবণীকে ফোন করে আপনারা একটা করে হলেও টিকিট সংগ্রহ করতে পারেন। এরপর আপনি 5টা 10টা 20টা আপনার মতো করে করতে পারেন। গত বছর একজন তো 66টা টিকিট নিয়েছিল, গত বছর এক ভক্ত 66টা টিকিট নিয়েছিল, এবং আপনিও এই বছর নিতে পারেন। গত বছর আমাদের অনলাইনেই সেকেন্ড প্রাইজটা পড়েছিল এবং ফার্স্ট প্রাইজটা অনলাইনে মন্দিরে এসে কেটেছিল টিকিটটা, সেটা ফার্স্ট প্রাইজ পড়েছিল। এবং যে 65 ইঞ্চি এলইডি টিভিতে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু অনলাইনেই পড়েছিল। তারা প্রত্যেকে এসে কিন্তু মানুষের সেবাশ্রম মেলার মাঠে এসে তাদের প্রাইজগুলো নিয়ে গেছিল। তাই আপনি যদি কাটতে চান একটা কার্টুন, আমি বলবো ভরসা রাখতে পারেন, বিন্দাস আপনারা ভরসা রাখতে পারেন মানুষের সেবাশ্রমের উপর। সবাই ভালো থাকবেন, লাইভটাকে প্রচুরভাবে শেয়ার করে দেবেন যাতে আপনিও টিকিট নেবেন এবং আপনার সাথে আপনার শেয়ারে আরো একজন টিকিটটা নিতে পারবে। সবাই ভালো থাকুন, আর একবার হবে জয় মা মনসা। জয় মা।